আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টেক 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ডায়োড, অর্থাৎ ডায়োড কি, ফিজিক্যালি ডায়োডের বিভিন্ন অংশের সাথে পরিচিতি, ইলেকট্রনিক সার্কিটে ডায়োডগুলো কিভাবে সংযোগ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ডায়োডের ব্যবহার সম্পর্কে আলোচনা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানব ডায়োড কি। ডায়োড মূলত একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, যাকে পিএন জাংশন ডিভাইসও বলা হয়। ডায়োড সার্কিটের মধ্যে একমুখী কারেন্ট প্রবাহিত করে এবং বিপরীত দিক থেকে আসা কারেন্টকে বাধা দেয়। আর এই হচ্ছে ডায়োড সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আমরা ফিজিক্যালি ডায়োডের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। ডায়োডের মূলত দুটি টার্মিনাল থাকে। একটি টার্মিনালকে আমরা বলি অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং অপর টার্মিনালকে আমরা বলি ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল। সার্কিটের সংযোগের সময় অবশ্যই অ্যানোড ক্যাথোড টার্মিনাল চিহ্নিত করে তারপর সংযোগ দিতে হবে। ডায়োডের মধ্যে আরেকটি প্রকার আছে, তা ব্রিজ ডায়োড, অর্থাৎ এই ব্রিজ ডায়োডটি চারটি ডায়োডের সমন্বয়ে তৈরি করা হয়। চিত্রে দেখানো আকৃতিতে ব্রিজ ডায়োডগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এরপরে আমরা দেখব যে সার্কিটে ডায়োডগুলো কিভাবে সংযোগ করা হয়। এই সার্কিটের মধ্যে আমরা চারটি ডায়োড সংযোগ করেছি এবং ডায়োডগুলোর মাধ্যমে আমরা এসি কে ডিসিতে রূপান্তর করেছি, যা পরবর্তীতে ফিল্টারের মাধ্যমে পিওর ডিসিতে রূপান্তর করেছি এবং উক্ত ডিসি ভোল্টেজ দিয়ে আমরা 12 ভোল্টের একটি বাতি জ্বালিয়েছি। তাহলে এই সার্কিটের আমরা ডায়োড সংযোগ করে একটি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট তৈরি করেছি। তো সর্বশেষ আমরা জানব ডায়োডের ব্যবহার সম্পর্কে, যে ডায়োডগুলো কোথায় কোথায় ব্যবহার হয়। ডায়োড মূলত এসি কে ডিসিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়, যাকে আমরা রেকটিফায়ারও বলে থাকি, রেকটিফিকেশন। এরপরে কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজেও আমরা ডায়োড ব্যবহার করি। ডায়োড সার্কিটের মধ্যে কারেন্টকে একমুখী, অর্থাৎ একদিকে প্রবাহিত করানোর জন্য আমরা ডায়োড ব্যবহার করি। এরপর লো ফ্রিকোয়েন্সি লো স্পিড অ্যাপ্লিকেশনের বিভিন্ন সার্কিটেও আমরা ডায়োড ব্যবহার করে থাকি। অর্থাৎ ডায়োডের ব্যবহার ক্ষেত্র আরো ব্যাপক। আমাদের স্বল্পতার কারণে আমরা এখানে অল্প কয়েকটি ব্যবহার এনেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ডায়োড সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আশা করি আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।